ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের সমস্ত দিনদার মুসলমান ভাই ও বন্ধুদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো তরুণদের নাইট প্রেশার বা স্বপ্নদোষ নিয়ে। এই রোগটা আমাদের দেশে প্রায় উঠতি বয়সের যুবক যুবতীদের হয়ে থাকে। এটা এমন একটা রোগ যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। আর এই সমস্যার কথা কারো নিকট বলতেও পারে না, লজ্জায়। তো এই নাইট প্রেশার রোগটা এমন একটা রোগ যে মানুষকে ঘুনে খাওয়া বাঁশের মতো করে ফেলে। ঘুনে খাওয়া বাঁশ দেখতে যেরকম দেখা যায়, মোটা সোটা বা সবল বা ব্যবহারযোগ্য, কিন্তু আসলে সেটা ব্যবহারযোগ্য থাকে না। ওটা ওর সারাংশ ঘুনে খেয়ে ফেলে। ঠিক তদ্রূপ এই নাইট প্রেশার ও স্বপ্নদোষ রোগটাও ওরকম। তাই আমি চাচ্ছি এই ব্যাপারে যুবক এবং যুবতীদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা বিজ্ঞ হাকিম এবং ওলামাদের কাছ থেকে এই ব্যাপারে হয়তো জানতে পারেন। তারপরেও আমি সওয়াবের আশায় আপনাদেরকে এই বিষয়টা জানাবার চেষ্টা করিতেছি। প্রথমত বলবো তদবির। এই রোগের জন্য প্রথম চিকিৎসা হলো তদবির। সেটা কি? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। 2 নম্বর আমল হলো ইয়া মুমিতু 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করা। রাত্রে শোয়ার আগে নতুন করে ওযু করে শুইবেন। শোয়ার পূর্বে বুকের মধ্যে এভাবে আইন মিম র অমর, অর্থাৎ এরকম বুকের মধ্যে আইন মিম র অমর রাদিয়াল্লাহু আনহুর নামটা লিখে শুইবেন। তারপরে বুকের উপরে এভাবে হাত রেখে 3 বার দুরূদ শরীফ পড়ে ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু 15 বার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ 3 বার পাঠ করে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়াহইয়া বলে ডান কাতে শুয়ে পড়বেন। এই দোয়া পাঠ করার পরে কারোর সাথে কথা বলা যাবে না। কথা বললে আমলের বরকত নষ্ট হয়ে যাবে। যদি একান্ত প্রয়োজন হয় কারোর সাথে কথা বলার, পুনরায় আবার দুরূদ শরীফ পড়ে আমল করে তারপর শুইবেন। আশা করি এই আমল করলে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবেন। দ্বিতীয় নম্বর হলো চিকিৎসা। সেটা হলো একটা সহজ পদ্ধতি, মাত্র 5টা আইটেম একত্র করে যদি আপনারা নিয়মিত দুবেলা খান, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তা কি? 1 নম্বরে তিল, তিসি, তালমাখানা, ইসবগুলের ভুসি আর তাল মিশ্রি। এই 5টা আইটেম কতটুক নেবেন? 100 গ্রাম তিল, 100 গ্রাম তিসি, 100 গ্রাম তালমাখানা আর 100 গ্রাম 250 গ্রাম তাল মিশ্রি আর 100 গ্রাম ইসবগুলের ভুসি। এই 5টা আইটেম একত্র করে তারপরে খাবেন। খাওয়ার আরেকটা পদ্ধতি হইল, এগুলো প্রসেসিং করার পদ্ধতি হইল, ইসবগুলের ভুসি তো পরিষ্কারই থাকে, কিন্তু তিল, তিসি আর তালমাখানা এই 3টা পরিষ্কার করতে হবে।
পরিষ্কার করে তারপরে আপনার তিল হালকা মৃদু জালে তেলে এটা ফাঁকি করতে হবে, এবং তিসিও মৃদু জালে তেলে এটা ফাঁকি করতে হবে। ফাঁকি কইরা আর তাল মিস্ত্রি ওইটাও শিলে পিষে একেবারে ময়দার মতো ফাঁকি করতে হবে। তারপরে সবগুলো একত্র করে এরকম বয়মের মধ্যে ভরে নেবেন। তারপরে সকালে খালি পেটে 4 চামচের 2 চামচ, রাত্রে শোয়ার পূর্বে 4 চামচের 2 চামচ করে খাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই স্বপ্নদোষ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আশা করি আপনারা এর উপরে আমল করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে বেশি বেশি নেক আমল করার শক্তি আর তৌফিক দান করেন এবং সকলের সেবা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।